মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিনটি জিনিস যাবে, বাকি সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। এক নাম্বার আমল, বান্দার নেক আমল। বান্দা দুনিয়ার মধ্যে কি করছে কি করে নাই, বান্দা দুনিয়ার মধ্যে কি করেছে। এক নাম্বার বান্দার নেক আমলগুলো কবরে যাবে। দুই নম্বর আমল হইল বান্দার সদকায়ে জারিয়া। তিন নাম্বার হইল উপকারী ইলম। কয়টি জিনিস কোন? দুনিয়া থেকে বান্দা বিদায় নেওয়ার পর তিনটি জিনিস ওই কবরের মধ্যে যাবে রে ভাই। দুনিয়ার মধ্যে সব কিছু পড়ে হবে, তিনটে আমল ব্যতীত বাকি সব আমল বন্ধ হয়ে যাবে রে ভাই। এক নাম্বার, বান্দা দুনিয়ার মধ্যে কেমন ইবাদত করেছো, কেমন বন্দি করেছো, কেমন রোজা করছো, কেমন নামাজ পড়ছো, কেমন আল্লাহর ইবাদত বন্দিগিতে সময় কাটাইছো রে ভাই। দুই নম্বর, বান্দা তুমি আল্লাহর রাস্তায় কেমন খরচ করেছো, আল্লাহকে পাওয়ার জন্য কেমন মেহনত করেছো রে ভাই। তিন নম্বর আমল হইল এমন উপকারী ইলম, যেই উপকারী ইলম তোমার সন্তান শিখেছে, এই উপকারী ইলমের মাধ্যমে তোমার সন্তান কোরআন পড়ে। এই কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার হাসরের ময়দানে আমলগুলো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টি আমল? তিনটি আমল। নবী বলেন, কোন বান্দা যদি কবরের মধ্যে জান্নাত পাইতে চাও রে মুমিন, ওই কবরের মধ্যে যদি জান্নাত পাইতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, নবীর দেখানো পথের মাধ্যমে যদি কোনো বান্দা চলে, তাহলে নবী বলেন যারা আমার সুন্নত অনুযায়ী জীবন করবে, এই বান্দাদের কোনো টেনশন করা লাগবে না, বরং বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে নবীর দেখানো পথ কি? নবী বলে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া 7 বার পড়তে পারে, যদি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে বলতে পারে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ও আল্লাহ তুমি আমারে রক্ষা করো ওই জাহান্নাম থেকে রে আল্লাহ, ওই জাহান্নাম বড় ভয়ানক, ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, বাঁচানেওয়ালাকে কথা কম না কেন? ওই জাহান্নাম থেকে বাঁচানোওয়ালা হলেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচাতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। কোন ডক্টর সুস্থ করতে পারে না, সুস্থ করনেওয়ালাকে কথা বলেন, সুস্থ করনেওয়ালা আমার মালিক, হায়াত দেনেওয়ালা আমার আল্লাহ, মৌত দেনেওয়ালা আমার আল্লাহ, রিজিক দান করনেওয়ালাকে কথা বলেন, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য বান্দা, তুমি যদি কোনো বান্দা হইয়া আমার আল্লাহর কাছে ডাক দাও, বলো আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় অসুস্থ, আমি বড় দুর্বল। আল্লাহ বলে, রে বান্দা তোমার ডাকতে দেরি হবে, আমার